হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমার ভিডিও করা হয়নি, অনেক দিন আগেই ভিডিওটা করেছিলাম, কালী পুজোর ভিডিও। তো পোস্ট করা হয়নি ভয়েসের কারণে, কারণ ভয়েস দিতে অনেকটা লেট হয়ে গেছে। আর এখানে আমার প্রদীপগুলো সাজিয়ে দিচ্ছিলো জ্বালাবো বলে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে মাকে আমি ভিডিও করতে বলেছি, মা লম্বা করেছে জানে না, তারপর আবার ঠিক করে বলতে আবার ধরে করে দিয়েছে আর কি। তো আমি এখানে এগুলো মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম, তারপরে আমাদের ঠাকুরতলাগুলো সাজিয়েছি। পুরোটা তোমরা দেখতে থাকো। সব শেষে আমাদের বাড়ির ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমি তেমনভাবে ভিডিও করতে পারি না, যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এটা তোমাদের ঠাকুরতলা, আগেই বললাম। তো সাজানোর পর কীরকম লাগছে বলো। আমরা যেখানে কালী পুজো পাড়ার কালী পুজো হয়েছে, তো সেখানে গিয়ে আমরা সবাই মিলে, বাচ্চারা মিলে খুব মজা করেছি, বাজি ফাটিয়েছি। শাড়ি পরে বাজি ফাটানো একটু রিস্কে, তাও আমরা সাবধানতা বজায় রেখেই বাজি ফাটিয়েছি। আর তোমাদের কালী পুজো কেমন কেটেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তবে ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেছে, কারণ অনেক কি বলবো, কাজের মধ্যে একটু চাপে ছিলাম, তো সেই কারণেই দিতে পারিনি। আমাদের পুজোটা একটু আলাদা হয়েছে প্রত্যেক বছর আমার দাদারা করে, ক্লাবের দাদারা, তো ওরা এবছর কোনো কারণবশত করতে পারেনি, তো বন্ধ থাকবে। সেই কারণে আমরা বাচ্চারা মিলে উদ্যোগ নিয়ে কয়েকজন পুজোটা করেছি। আর এটা আমার বোন, ও এইসব করতে খুবই ভালোবাসে, ঢাক বাজাতে, আরও যা কাজ আছে মোটামুটি ছেলে তো সবই করে, ওই বেশি কাজ করেছে পুজোতে, ওর কারণেই পুজোটা হচ্ছে। আর ঢাক বাজানো ওর একটা হবি বলতে পারেন সবাই। আর এখানে হচ্ছে আমার দিদি আর আমি মিলে প্রচুর বাজি ফাটিয়েছি। সে কোন ছোটোবেলায় বাজি ফাটিয়েছি ভুলে গেছি, তারপর আর বাজি ফাটানো হয়নি, ভালো লাগতো না। এবছর একটু ইচ্ছা হলো তাই ফাটালাম। আর এরপর আমাদের পুজো লাস্ট পর্যায়ে, তখন রাত অনেক, প্রায় অন্য বছর লোক থাকে না, এবছর দেখি সবাই ছিল। আর আমাদের বাউন ঠাকুর, যে আমাদের পুজো হচ্ছে লাস্ট, হোম হবে, হোম হয়ে শেষ হয়ে যাবে। তো আমার ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।